নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল তোমাদের আর কি বলবো, আমি এই দুদিন আগে একটু ফুলিয়া গিয়েছিলাম। সেখানে যে কৃত্তিবাস ওঝার যে তার স্মৃতিসৌধ আছে, তিনি সেখানে যে একটা কূপ খনন করেছিলেন, মানে তখনকার ভাষায় এই দ্বারা খনন করেছিলেন। সবাই সেখানে সেখানে সবাই জল খেত। তারপরে মানে ওই কৃত্তিবাস ওঝার যে স্মৃতিসৌধ বা স্থাপত্য যা কিছু আছে সেগুলো দেখবো ভেবেই গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে সেরকম আমরা কিছু পাইনি। ওনার একটা অস্থি সমাধি করা হয়েছে ওখানে, সেটা আছে। আর উনি যে কূপটা খনন করেছিলেন নিজের উদ্যোগে, সবাই সেখান থেকে যাতে জল নিতে পারে, জল আমরা তো বলি জল খেতে পারে বা জল পান করতে পারে, তার জন্য সেটুকুই দেখা হয়েছে। আর একটা সেখানে হচ্ছে হরিদাস ঠাকুর, শ্রী হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে একটা মন্দির ওখানে স্থাপন করা হয়েছে। সেই মন্দিরটা ওখানে যাওয়ার পরে জানলাম যে ওই মন্দিরটা স্থাপন করেছে আমার যে গুরুদেব, তিনি নিজে। তা সেখানে গিয়ে একটা গুরু ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তিনি আমাদের সঙ্গে আলাপ করলেন। আলাপ করার পরে আমরা বললাম যে আমরা বারাসাত থেকে গেছি। তখন উনি বারাসাতে যে আমাদের গুরুদেবের যে মন্দিরটা আছে সেই মন্দির সম্পর্কে একটু মন্দিরের কথা জিজ্ঞেস করলেন। করাতে আর কি আমি তখন বললাম যে আমি তো ওখানকারই দীক্ষিতা। তখন উনি ওকে ওনার ঘরে নিয়ে গিয়ে বসালেন পরে আমি দেখলাম সত্যি ওনার ঘরেও আমার গুরুদেবী সেখানে রয়েছে। যাই হোক, সেখানে হরিদাস ঠাকুরের ইতিহাস তো তোমরা অনেকেই জানো যে হরিদাস ঠাকুর তিনি কিন্তু আসলে মুসলমান ছিলেন। তিনি আসলে মুসলমান ছিলেন। আর ওনার সমাধি কিন্তু নীলাচলে হয়েছিল। সেই সমাধি নিজে হাতে দিয়েছিলেন আমাদেরই প্রভু শ্রী চৈতন্যদেব। তা আমি যে ভিডিওটা করেছি তা এরপরে তোমরা দেখতে থাকো। আমরা কৃত্তিবাস ওঝার সেই স্মৃতির এসে পৌঁছে গেছি। গেটটা দেখো তোমরা। আসলে এটা সেই কৃত্তিবাস ওঝার বসত বাটি। ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকছি। পড়ে দেখ কি লেখা আছে। হরিদাস ঠাকুর, শ্রী চৈতন্য দেবের কোলে এটা হরিদাস ঠাকুর। এখানে সবসময় হরিনাম হচ্ছে। এটা কৃত্তিবাস ওঝার স্মৃতিসৌধ নয়, এটা হচ্ছে হরিদাস ঠাকুরের স্মৃতিসৌধ, যেখানে সে শ্রী চৈতন্যদেব নিজের হাতে হরিদাস ঠাকুরকে সমাধি দিয়েছিলেন। তারপরে সেই পাটকুর জল খেয়েছিল বলে তাকে সমাজে একঘরে করে রেখেছিল। এটা হরিদাস ঠাকুরের স্মৃতিসৌধতে আমরা এসেছি। সেখানে এসে এটা একটা মায়ের মন্দির। জয় মা, জয় মা, জয় মা, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। এখানে হরিদাস ঠাকুর যে 3 লক্ষবার নাম জপ করতেন, সেই মঞ্চ। এখানে বসে উনি সারাদিনে 3 লক্ষবার নাম জপ করতেন। এইটা কৃত্তিবাস ওঝার সমাধিস্থল। বন্ধুরা, আমি যে হরিদাস ঠাকুরের এখানে এসেছি, এখানে আসার পরে আমি এখানে এসে আমি আর একটা নতুন ঠিকানা পেয়েছি। এই যে আমার গুরুদেব এখানে রয়েছে। আমার গুরুদেবই এইখানটায় উনি প্রতিষ্ঠা করেছে। এই হরিদাস ঠাকুরের যে মন্দির টন্দির আছে ওনারই প্রতিষ্ঠা। দেখো, এটা গুরুদেবের গুরু
করেছে। আর আমার এখানে একটা গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, দেখো। হ্যাঁ, দাড়ি গোসাই, দেখো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই কুয়ো যেটা মহাকবি কৃত্তিবাস ওঝা নিজে খনন করেছিল। যেখানে সবাই জল খেত। বন্ধুরা, আমি ফুলিয়া যাওয়ার সময় যে ভিডিওগুলো করেছিলাম, সেই ভিডিওর অনেক কিছুই আমার ডিলিট হয়ে গেছে। আমার ভুলের জন্য সেটা ডিলিট হয়ে গেছে। ভুল বলতে মাঝে মাঝে আমার বলি না যে কী বলে তোমার স্পেস থাকে না, সেই জিনিসটা হয়েছে। স্পেস না থাকলে তখন ভিডিও আর আপলোড হয় না। তা আমার সেই জিনিসটা হয়েছিল। এবার কিছু তাহলে আমাকে ডিলিট করতে হবে। ওই ডিলিট করতে গিয়ে আমার ফুলিয়া যে আমি গিয়েছিলাম তারই কিছু কিছু অংশ আমার ডিলিট হয়ে গেছে। তার জন্য তোমাদের যে ফুলিয়ায় গিয়েছিলাম বলছি, মানে আমার আগে শ্যুট করা আছে, আমি পরে তোমাদের এইটা শ্যুট করে করে আবার বলছি। তা আমার আগে পরে অনেকটা ডিলিট হয়ে গেছে, তাই আমি কিছু অংশ তোমাদের দেখাতে পারলাম না। যেটুকু আছে সেটুকুই দেখালাম। যাই হোক, তোমরা আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে তো বলেইছি, যদি আমার এই চ্যানেলটা একটু সফলতা পায়, তাহলে আমি কিছু দুস্থ এবং প্রতিবন্ধী ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য আমি সাহায্য সহযোগিতা করব। তাই তাদের সাহায্য সহযোগিতা করার জন্য তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আর কিছু বলছি না, আজকে এখানেই রাখছি। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, তাহলে কিন্তু আমার এই আশা বা উদ্যোগটা কখনোই পূর্ণ হবে না আর কি, এটাই বলছি। তো প্লিজ 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 তোমরা যদি এরকম কাজে সাহায্য করতে চাও, যে কিছু দুস্থ ছেলেমেয়ে, কিছু প্রতিবন্ধী ছেলেমেয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক, এই কাজে যদি সহযোগিতা করতে চাও, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, সাহায্য সহযোগিতা করতে গেলে আমি যেটা বলছি যে একটু অর্থের প্রয়োজন হয়, কিন্তু আমরা সবসময় সবাই অর্থ দিয়ে সাহায্য করতে পারি না। কিন্তু তোমরা যদি একটু আমাকে সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু তোমাদের সাহায্য ওইসব দুস্থ এবং প্রতিবন্ধী মেয়েদের কাছে পৌঁছে যেতে পারে। তাই প্লিজ তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটাকে যাতে একটু সফলতা পায়, একটু চেষ্টা করো। এটুকুই আমি আজকে বলে শেষ করছি। টাটা।